পোড়া কপাল টেপিরও, পোড়া কপাল টেপির হাজব্যান্ডেরও, একদম দুটোরই পোড়া কপাল। কপাল পোড়া কপাল, হায় রে কপাল, হায় রে কালা, এ কি জ্বালা, বাঁশি শুনে ঘরে রইতে পারি না, বাঁশি শুনে ঘরে রইতে পারি না রে কালা, হায় রে কালা, এ কি জ্বালা, বাঁশি শুনে ঘরে রইতে পারি না। তো যাই হোক, মানে টেপির আর টেপির হাজব্যান্ডের কপাল সত্যি পোড়া, পোড়া কপাল। টেপি এমন একটা প্রেমিক খুঁজেছে যাকে টাকা না দিলেই সে আমার ছোটোবেলার বহিনকে ফোন করতো, বাহিন, তুই চেয়েছিস তোকে আমি বাহিন ডাকি, তা বাহিন তোকে ফোন করতো। ইস, কতটা নির্লজ্জ, অসভ্য, ক্যারেক্টারলেস হলে এটা করতো। তা আমি যদি এখন তোকে বলি, তারপরেও তুই কেন ওকে সাপোর্ট করতিস? কেন 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 তুই সেটা বলিসনি কেন এতদিন ওপেন প্ল্যাটফর্মে যে পয়সার জন্যে রয়েছিস? এই ফোকলা, ফোকলা চোর, তোর টুটি টিপে একদম দে দে, এইভাবে সব বের করে দে, আমরা একটু শুনি ওর গলার মধ্যে একবার নলিতে পা গুটিয়ে দিই। কিরে, পয়সা না দিলে বহিনকে ফোন করতিস? নির্লজ্জ বেহায়া, তোর নাকি আবার এই 10 টাকার ইনকাম চায় না, যে গালাগালি শুনে লাঠিঝাঁটাকে যে রোজগার করে সেই টাকা নাকি তোর চায় না, তোর পরিশ্রমের 10 টাকাও নাকি অনেক ভালো। নির্লজ্জ, মিথ্যেবাদী, লোভী, জোয়ারু, মাতাল, লম্পট, দুশ্চরিত্র। এবার দাঁড়াও, এবার এখানে টেপির হাজব্যান্ডকে নাকি আমি সবসময় সাপোর্ট করি, আমি ওকে নাকি বাঁচাই, এটা আমার বহিনের এলিগেশন আমার প্রতি লাগিয়েছে। যে সব দোষ কি ওর ঝিউ বৌদির? আমার ভাইয়ের কি কোনো, সরি, টেপির হাজব্যান্ডের কি কোনো দোষ নেই? আরে তোর ঝিউ বৌদি ওই পোড়ামুখী নিজে থেকে না এলে এর কি যাওয়ার সাহস ছিল? এ তো এমনি ঘর পোড়া গরু, এ তো ভেতরটা দুপুক 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 করবে। তো ও যদি স্বেচ্ছায় এসে এরকম ওপেন টু অল, মানে সব কিছু খুলে ওর সামনে সাদরে দাঁড়ায়, এ যদি একটু টুকুস করে খোঁচা দিয়ে দেয়, দোষটা কি এর হয়ে গেল? তোরা কি বুঝিস না? বুঝিস না কিছু? কিছুই বুঝিস না। এত বোঝাবো কী করে আমি? তা অবশ্যই কেউ যদি উলঙ্গ হতে চায় তাকে জামা কাপড় পরানোর ক্ষমতা কারণ নাই। তবে টেপিও নিজেকে নিজে একদম সেই জায়গা মতন নিয়ে গেছে। আর টেপি বলদা, তুই এটা আর বলিস না টেপি বলদা, বলছিস বলদা, তবে এই বলদা কথাটা কিন্তু অনেক আগে আরেকজনও বলেছিল যে ও তো 1 নম্বরের হচ্ছে বোকা, বোকার কী যেন একটা বলেছিল না, বোকা হর্দ, তার বলেছিল চালাক চতুর দাদাভাই। মনে আছে? টেপি টেপির হাজব্যান্ডকে চালাক চতুর দাদাভাই। তোমাদের চালাক চতুর দাদাভাইকে বলছি, আমি তো বোকা, বোকার হর্দ, তাই চালাক চতুর দাদাভাইকে বলছি, তোমাদের চালাক চতুর দাদাভাই। সত্যিই তো তুই বোকার হর্দ বেরিয়ে গেল, আমাদের বহিনও তো বললো তুই বোকার হর্দ। একই ভুল তুই বারবার করিস। আবারও ফোকলাকে ফেরে টাকলা পেলে কি তুই এবার সেম ভুলই করবি? না ফোকলাকে ছাড়বি, না ফোকলাকে ধরবি? যাই হোক, ও যেটা করবে সেটা পরে। তবে টেপি এখন প্রচুর পরিশ্রম করছে, 2 দিন ধরে একটা ব্লগ শেষ করতে পারছে না, 2 দিন মিলিয়ে একটা ব্লগ 12 মিনিট না 13 মিনিটের করেছে, অতি কষ্টে। ও শুধু ভিডিওর এন্ড ভুলে যায়, মানে প্রচুর কাজ তো, আসলে অনলাইন বিজনেসের প্রতি বেশি মন। তো চলো স্কিপ করো না, বহিন তোকে নিয়ে আজকের আমার এই পুরো ভিডিও। আমি বলেছি না তোকে নিয়ে আমি অনেক কিছু বলতে পারি। আমি বেইমান না, আমি কখনো কারোর সাথে বেইমানি করিনি। তবে তুই যে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস, মর্কটের একটা কথা বারবার আমার মনে পড়ছে, যে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে নেয় খাবি কি? তা আমার সাথে বন্ধুত্ব করলে তুই খাবি কি? ভেবে চিনতে, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই স্কিপ করো না, অনেকগুলো ওর কালকের কথা আমি ক্লিয়ার করেছি, তাই মন দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, মন দিয়ে পুরো ভিডিও দেখবে, তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তবে তুই মন্দিরার কাছে আমি ছুটে যাইনি, মন্দিরা তো তোকে আরও ভয়ঙ্কর একটা বিষয়ে ফাঁসাতে চেয়েছিল, যেটা একটু হলেও আজকে বলেছি, মন দিয়ে শুনবি। মন্দিরার কাছে আমি ছুটে ছুটে যাইনি, মন্দিরা তোর জন্যে যে বড় গর্তটা খুঁড়েছিল সেখানটায় আমি তোকে পড়তে দিইনি। মন দিয়ে দেখ। অস্বীকার করেছে, কারণ বেচু জানতোই না বৌদির কতগুলো নাম। এই যে ঝিমি ঝিমি বলে,
আচ্ছা, এটা আমার কাল বহিন, সরি, কালকেও আমাকে বলেছে বহিন ডাকবি, বহেন কালপাড়া ডাকবি না, তো যাই হোক বহিনই বলছি। বহিন, তুই বিশ্বাস কর আমিও জানতাম না, আমি ঢাকছি না, রিয়েলি বলছি আমি ঢাকছি না, আমি কোনো কিছু ডাকি না। আমার প্রত্যেকটা কথার ভেতরে তোরা সত্যিটাই পাবি, কোথাও না কোথাও যেদিন আরও অনেক কিছু বেরোবে সেই দিনও তোরা আমার এই কথাগুলো মিলিয়ে নিবি, এখানে সত্যিই কিছু না কিছু সত্যিই পাবি। আমিও জানতাম না এই নামটাকে, মানুষটাকে। আমি কি বললাম, আমি বারবার বলেছি যে আমি কথা বলতে দেখেছি, শুনেছি, কারণ ফোন এঙ্গেজ থেকেছে কত সময়, আমি গেছি বা আমার চোখের সামনে কম কথা বলেছে, কিন্তু ফোন এঙ্গেজ বা ফোনে পাইনি বা কোনো কিছু, বা কোনো ফ্রেন্ড আছে সেটুকু আমি হিংস পেয়েছি যে হ্যাঁ ফ্রেন্ড আছে বা তার সাথে কথা বলি। আজকে কিন্তু আমি আমার বহিনের যত প্রশ্ন আমি কিন্তু ক্লিয়ার করব, কারণ আমার মনে হয় এটাই সঠিক সময় প্রত্যেকটা মানুষের মনের ভেতরে অনেক কিছু জমানো দুবিধা দূর করা, এটা খুব জরুরি, সেই কারণে আমি এটা করছি। আর আমি জানো স্নান টান করে ভিডিও করতে বসলে অনেক বেশ দেরি হয়ে যায়, তাই আমি এটা চটপট করে করছি। তা বহিন, তোর রাতে ভিডিওটা যখন আমি লাইভ শেষ করার পর আমার চোখে এসেছে, তখন আমার খুব অ্যান্সারগুলো দিতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বহিন, তাই আর দিতে পারিনি। যাই হোক আজকে সকালে দিচ্ছি। যেটা মানে প্রথম বলছি যে আমি ওর দোষ, বাইরে আসার আগে যেগুলো প্রবলেম বা যেগুলো ধরো এমন কিছু জিনিস আছে যেগুলো আমরাও দোষ করি, আমরা প্রচুর ভুল করি, প্রচুর কিছু করি, কিন্তু আমরা ক্যামেরার সামনে তুলি না। তো সেরকম ও যেহেতু ব্লগার, ওকে অনেক কিছুই আমি সবসময় ওয়ার্নিং দিতাম যে এইগুলো যেন ক্যামেরার সামনে না আসে, এরকম কিছু যেন ক্যামেরার সামনে বলো না, এমন কিছু ক্যামেরার সামনে করো না, সবসময় ওকে আমি সচেতনমূলক বার্তা দিয়ে যেতাম। তাই এই যে তুই নামটা বললি, আমি নামটা ঢাকছি একদমই না, একদমই না, একদমই আমি ঢাকছি না, কারণ ঢাকার মতো কিছু নেই, কারণ আমি নিজে সত্যি বলছি এই নামটার সাথে একদমই ছিলাম না। নামটা শুধু নয়, আমি এই মানুষটার সাথেই পরিচিতি ছিলাম না, যে মানুষটাকে সবাই তোরা বৌদি বলছিস, পেতনি বৌদি, পেতনি বৌদিকে আমার এই পেতনি বৌদির সাথে আমার কোনো দিক থেকে কোনোভাবে কোনো রকম কথোপকথন বল বা পরিচয় বল কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। জাস্ট কেউ ছিল যার সাথে কথা বলে বা যার যা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, সেটা আমি জানতাম। কখনোই সে পার্টিকুলার ওম্যানটা কে সেটা আমি জানতাম না। এটা আমি একবার নয় অনেকবার বলছি, আর আমার ওকে ঢাকার কিচ্ছু নেই। ওকে ওকে উলঙ্গ করতে যথেষ্ট আমার পেতনি, যথেষ্ট। ওকে আমি ঢাকবো কী করে? ওই যে তুই আবার এটা বললি যে যদি কেউ উলঙ্গ হতে চায় শুধু দোষ পেতনি বৌদির, কেন? ও যদি নিজে উলঙ্গ হতে চায়, এটা আমি একদম সহমত। আমি যদি নিজেকে উলঙ্গ করতে চাই তাহলে আমাকে জামা কাপড় পরাই কোন শালা? তা এখন পেতনি ওকে উলঙ্গ করবে আর ও উলঙ্গ হবে কেন? এটা একদম বড় প্রশ্ন। তার জন্যেই ওই যে বলে লাভ ইজ ব্লাইন্ড, বলে না, প্রেম অন্ধ, প্রেম অন্ধ করে দিয়েছে, যে ওর প্রত্যেকটা জামা কাপড় যে খুলে যাচ্ছে, ও যে উলঙ্গ হয়ে যাচ্ছে প্রেমের তাগিদেই, ও জানে না। এই যে টেপি আজকে প্রেমের কারণে মানে বাড়ি থেকে বেরিয়ে ওই দুধের ফুলের মতো শিশুটাকে ছেড়ে ওই প্রেমিকের জন্য, ওই অখাদ্য মার্কা প্রেমিকের জন্য পৃথিবীর এত কলঙ্ক নিয়ে, এত গালাগালি শোনা, এত জুতো পেটা খাওয়া, এত লাথি চাটা খাওয়া, সব হজম করে ফেলেছে। হজম করে হাসি মুখে ভিডিও দিয়ে যাচ্ছে, কারণ মুখে একটু আসতে দিচ্ছে না যে ওর এত প্রবলেম। এটা শুধুমাত্র প্রেম, প্রেম, অমর প্রেম, এই প্রেমের জন্যে। তাই প্রেমের জন্য যদি কেউ শেষ হতে চায়, আমরা কি করে বাঁচাবো বল? বাঁচাতে পারবো? আমার ঢাকার কিছু নেই, আমি ঢাকছি না। তোদের এগুলো কিছু ভুল ধারণা। আমি ঢাকছি, আমি ঢাকছি, আমি কেন ঢাকবো? তোরা বলিস আমি ঢাকছি, যাকে ঢাকছি সে বলে আমি উলঙ্গ করে দিচ্ছি। দেখ কীরকম আশ্চর্য ব্যাপার, সারা পৃথিবীর লোক তোমরা ভাবছো আমি তাকে ডাকছি, তাকে ডাকছি, তাকে ডাকছি, তার দোষ ডাকছি, অথচ সে ভাবছে আমি তাকে উলঙ্গ করে দিচ্ছি। তাহলে এখানে মর্মান্তিক ব্যাপার, মানে আমি সে না ঘরকা না ঘাটকা, সেই অবস্থা হয়েছে। যার জন্যে ঢাকবো সে বলছে ঢাকছো না, আমাকে উলঙ্গ করে দিচ্ছ। আর যাদের কাছে যে উলঙ্গ করে দিচ্ছে, আমরা সবাই উলঙ্গ উলঙ্গ সন্ন্যাসীকে দেখছি, তুই বলছিস আমি ঢাকছি, আমি ঢাকছি, আমি ঢাকছি না, না আমি ঢাকছি না। समझो এ বাত কই কিসকো হে তালাশে কই। যাই হোক গানটা একটু তোমরা শুনবে।
मुस्कान झूठी है पहचान झूठी है। তো এইগুলো সব মিথ্যে, এই মিথ্যের জগৎ, মিথ্যের সব কিছু, ভালোবাসা সব মিথ্যে। একটা টাইম যখন রিয়েলাইজ হবে তখন চারিদিক অন্ধকারে ছেয়ে যাবে, আর কিচ্ছু করার থাকবে না, আমাদের সব কিছু হাতের বাইরে চলে যাবে। যাই হোক, তোমাদেরকে ওই আমার যে বহিনের প্রত্যেকটা কথাকে আমি ক্লিয়ার করব, বেশ সুন্দরভাবে ক্লিয়ার করব। দাঁড়াও একটু বসি, একটু বসে নিলাম, বসে ভিডিওটা বেশ সুন্দর করে করি। আচ্ছা, ওর প্রথম অভিযোগ ছিল আমি আসানসোলের ঘটনাটাকে কেন চাপা দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেই সময় ওই মহিলা যেগুলো বলেছিল সত্যি কথা বলেছিল। আমরা সবাই মিলে আসানসোলের ঘটনাটাকে পুরো ধামাচাপা দিয়ে দিয়েছিলাম। মেয়েটা কিন্তু চরিত্রহীন নয়, কিন্তু আমরা চরিত্রহীন বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সত্যিকারের বলতো বুকে হাত দিয়ে, কোনো বাচ্চার মা, 1 থেকে 1.5 বছরের বাচ্চার মা একটা অন্য পুরুষের সঙ্গে রাত দুপুরে সারাক্ষণ চ্যাটিং করবে, ফোনে কথা বলবে, তার চরিত্র ভালো? তুই বল। আমি তার চরিত্র নিয়ে কোনো কথা বলছি না, কারণ কোনো মহিলার চরিত্র নিয়ে কথা বলার রাইট আমার নেই। আমি বলছি আমি এই ইয়ের কথা বলছি, ধর পেতনির বয়ফ্রেন্ডের কথা বলছি। ধর তার ওয়াইফ চলে গেছে, 1-1.5 বছর হলো চলে গেছে, সে তো সিঙ্গেল, সারা ওয়াইটির লোক জানে, এমনকি ফেসবুক ইন্টারনেট জগতে মোটামুটি সবাই জানে। আর ওর ফ্রেন্ড পার্সোনালভাবে হচ্ছে না, যেই আসছে সেই মেসেঞ্জারের থ্রুতে আসছে, মানে ফেসবুকের মাধ্যমে। তার মানে ওর ব্যাকগ্রাউন্ডটা জেনেই ওর সাথে ফ্রেন্ডশিপ করতে আসছে, বা ঘুরতে আসছে, বা কথা বলতে আসছে, যাই আসছে। যার হাজব্যান্ড বাইরে থাকে, 1 থেকে 1.5 বছর তার বেবি আছে, বাইরে থাকে কিনা আমি সঠিকটা বলতে পারছি না, তো যদি ভুল করে থাকি তোরা ঠিক করে দিস। মোটামুটি তার হাজব্যান্ড বাইরে থাকুক বা বাড়িতে থাকুক, আর তার 1-1.5 বছরের বাচ্চা আছে, সে কি করে অন্য পুরুষের সাথে চ্যাটিং করে? নর্মাল চ্যাটিং, হাই হ্যালো বললে তো নিশ্চয়ই তোর কাছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যাবে না যে আমাকে বিচার দাও, আমার সঙ্গে এই হয়েছে। ওকে গাড়িতে করে নিয়ে কোথাও কফি খেতে গেছে, সে গাড়ির ভেতরে ডান্সিং কারের ভেতরে নাচানাচি করতে গিয়ে ঠোঁটে ঠোঁট ঠেকাতে গিয়ে দাঁতের মধ্যে দাঁত এসে আটকে গেছে, তার জন্য মন পড়ে কিস করতে পারিনি। এইসব তুই তো বলেছিস ভিডিও কল রেকর্ডগুলো, তুই যেসব শুনিয়েছিস বা কিছু, সেগুলোর ভেতরে কতটা সত্য কতটা মিথ্যে তুই বলতে পারবি। আমি এই ঘোটালার ভেতরে আর যাচ্ছি না, কারণ আমরা যেহেতু পুরনো পাস্টকে ভুলে এগিয়ে যাচ্ছি। তুই পাস্ট তুললি বলে আমি আজকে পাস্টের কিছু ক্লিয়ার করে দিচ্ছি এখানটায়। সত্যি কি তোমরা বিচার করে বলো তো, যার 1 থেকে 1.5 বছরের বাচ্চা কোলে, সে একটা অন্য পুরুষের সাথে রাত বিরেতে চ্যাটিং করছে, ফোনে কথা বলছে, এবং তার সাথে দেখা করতে অবধি চলে যাচ্ছে। প্রথমত তোমরা কি ভাববা, তাকে নর্মাল ভিউয়ার্স হলে এটা করতে পারে, নর্মাল ভিউয়ার্স হলে এটা করতেই পারে যে সে একজনের সাথে কথা বলেছে, সেই ক্রিয়েটার যাকে তার ভালো লেগেছে, তার প্রতি তার আবেগ আছে। কারণ অ্যাকচুয়ালি ওর ইয়ের প্রতি যে আবেগ প্রচুর মানুষের আছে, সেটা আমি যথেষ্ট পরিমাণে বুঝেছি, যে আবেগ ভালোবাসা প্রচুর মানুষের আছে। তোমার হচ্ছে তিশানুর পাপার প্রতি প্রচুর মানুষের আবেগ ভালোবাসা আছে, তা সেই হিসেবে যদি কথা বলে, ভিউয়ার্স হিসেবে কথা বললে এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু ও যদি অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে ওর সাথে কথা বলে, ওর সাথে দেখা করতে যায়, ওর সাথে এসে কফি শপে যায়, ওর একই গাড়িতে বসে ওরকম গাড়ি ডান্সিংয়ের মতো নাচানাচি করে, তাহলে সেই মানুষটাকে কি আমি চরিত্রবান বলবো? তোমরা একটু আমাকে বিচার করে বলো কমেন্ট বক্সে, যে সেখানটায় কি আমি এর দোষ দেবো না ওর দোষ দেবো। দেখো, এ তো মানুষ খুঁজছেই যে কারোর সাথে ওর লাইফ সেট করবে, বা কাউকে ওর ফ্রেন্ড বানাবে, বা কারোর সাথে ও দুটো মনের কথা বলে নিজেকে কমফোর্টেবল করবে, বা কারোর সাথে ও হয়তো এমন কিছু কথা বলতে চাইছে যেগুলো বাইরে সবার সাথে আলোচনা করতে পারছে না, পার্সোনালভাবে কাউকে ও নিজের কাছে পেতে চাইছে। সেই জায়গায় যেয়ে ও অন্য এমন একটা মহিলা, যার 1 থেকে 1.5 বছরের বাচ্চার মা, সে এসে ওকে এই কমফোর্ট জোনটা দিচ্ছে, তাহলে সেই মাটাকে কি তোমরা সত্যি চরিত্রবান বলবে? সত্যি বলবে? আমি এটা তোমাদের কাছে জানতে চাইছি। তাহলে যদি সে চরিত্রবান হয়ে যায়, তাহলে আমি বলবো চরিত্রবান।
আর সে যদি না অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে শুধু তার সঙ্গে দেখা করতে গেছে, তাহলে তো আমি তো বলবো গুড। আর আমি এটাই বলেছিলাম যে ও অ্যাজ এ ভিউয়ার্স হিসেবেই গেছিলো, কিন্তু ভিউয়ার্স হিসেবে যাওয়ার পর ও এমন কিছু ওর সাথে করতে চেয়েছে যেটা এ চায়নি। যেটুকু আমি শুনেছি আমি সেটুকুই বলেছি। সেই কারণে ও সোজা চলে গেছে ওর কাছে গিয়ে প্রবলেম ডিসকাস করছে। আমার কাছে কথা, এ যদি এতটাই খারাপ হয়, তুমি ঘর মুছছো তো? হ্যাঁ, আমার তো না, আমার ব্যাস ভিডিও করা হয়ে গেল, আমার একটু ঘর মোছা দেখে নিই। ওর ওর এই এত ঘন ঘন সব নেতা ধুয়ে ফেলছে, তার মানে ঘর এত মুছছে। এ যদি এতটাই খারাপ হয়, তাহলে আমি সেই আলোচনাটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে করতে যাব না? যদি সত্যিকারে কোনো ছেলে কোনো ভিউয়ার্স বলো বা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে তার সঙ্গে মিসবিহেভিয়ার করে, না তাহলে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব বা প্রশাসনের কাছে গিয়ে আমি হেল্প চাইবো, না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে সমস্ত চ্যাট সমস্ত কথাবার্তা সেগুলো তার কাছে দিয়ে ওয়াইটিতে পাবলিক করাবো? কোনটা তোমরা বলো, এটা কোনটা? এটা হয় ছেলেটার শত্রু, তার মানে কোনো শত্রুপক্ষ লোক একে মিত্র সাজে, যেমন রিম্পার কাছে পাঠিয়েছিল কোনো অফিসারকে ফ্রেন্ড হিসেবে, সেরকমই আমরা ধরবো। তাহলে কোনো শত্রুপক্ষের লোক একে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এর কাছে পাঠানোর পর এর সঙ্গে যে কথোপকথন হয়েছে সেগুলো ওয়াইটিতে তুলে বিক্রি করে মানুষকে এর সম্বন্ধে ভুল বার্তা দেওয়ার জন্যে লঞ্চ করেছে। আমরা সেটাই বলবো, কারণ আমার কাছে যদি কোনো পুরুষ কোনোভাবে আমার সাথে মিসবিহেভিয়ার করে, তাহলে আমি সোজা চলে যাব প্রশাসনিক ব্যবস্থা নিতে, আর না হলে তার ফ্যামিলির সাথে এই ব্যাপারে আলোচনা করতে। আমি যদি তার সাথে কোনো রকমভাবে খারাপ কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে থাকি, তারপর সে যদি আমাকে ঠকায় বা আমাকে কোনো রকমের বদনাম দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি এটা করব। কিন্তু কখনোই আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে তার চ্যাট তার কথোপকথন তুলে দিয়ে বলবো না যে তুমি ভিডিও করো আর ওকে বদনাম করো। এখানে তোদের কোথাও না কোথাও বুঝতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আদতেই মহিলা খারাপ। মহিলা খারাপ না হলে কখনোই 1-1.5 বছরের একটা বাচ্চার থাকাকালীন, দেখো অনেক সময় হয় কি, প্রেম ভালোবাসা একটা টাইমে এসে হয়ে যায় বা হয়, কিন্তু যার সদ্য বিয়ে হয়েছে, যার কাছে 1-1.5 বছরের একটা বাচ্চা, বেশি দিনেরও সম্পর্ক না, সেখানটায় কী করে ও আবারও মানে পুরুষ খুঁজে বেড়ায়, অন্য পুরুষের সঙ্গে গল্প করার জন্যে, অন্য পুরুষের সঙ্গে চ্যাট করার জন্য, অন্য পুরুষের সাথে এক গাড়িতে টাইম পাস করার জন্য কী করে খুঁজে বেড়ায়? তাহলে আমি তাকেই সেভাবে বলেছিলাম। নাহলে আমার কোনো রকমের সে যদি চ্যাট ট্যাটগুলো না রিভিল করে, সেগুলো না করে সে যদি সত্যিই চরিত্রবান হতো, প্রশাসনের দ্বারস্থ হতো। তাকে আমি বদনাম করিনি, এটা তোমাদের ভুল ধারণা বা এটা তোরও ভুল ধারণা। সেই মহিলা কখনোই ভালো হতে পারে না, না কখনোই ভালো হতে পারে না। আমি তাকে ভালো কখনোই বলবো না, আজও বলবো না, কালও বলবো না। দেখ, তোর আমার সমস্যা অন্যরকম সমস্যা, সেই সমস্যার ভেতরে এইসব সমস্যাগুলোকে কখনোই আমি গ্র্যান্ট করব না, করব না। যেটা আমি যেমন এখন বলছি যে টেপি খারাপ, টেপির থেকে আরও বড় চরম খারাপ ওই পেতনি, বলছি তো। আমি আমার ভাইয়ের দোষ দেখছি না, আমি আমার ভাইয়ের দোষ দেখছি না, এটা শুধু তুই না, অনেকেই বলছে যে আমি আমার ভাইয়ের দোষ দেখছি না, কিন্তু ভাই তো বলছে আমি তার দোষই দেখছি। এবার আমি ভাইয়ের দোষ দেখছি না, তার কারণে দেখ, ও বাচ্চা ফেলে রেখে কোনো মহিলার হাত ধরে পালিয়ে যায়নি। এমন একটা টাইমে ওর লাইফে কোনো মহিলা আসছে বা এসেছে, সেই টাইমটা প্রায় 1 বছর অতিক্রম। ওদের ব্রেকআপ বা ওদের মানসিক শারীরিক এবং সব দিক থেকেই প্রায় 1 বছরের ওপরে ওদের ডিস্টেন্স চলে এসেছে। এখান থেকে দুজনাই মন থেকে প্রিপেয়ার করে নিয়েছে যে কোনো মতে কেউ কারোর কাছে ফিরবে না। দুজনাই ডিসিশান নিয়ে নিয়েছে এরা দুজনাই ডিভোর্স দেবে। সেই সময় যদি ওর লাইফে কেউ আসে, সেটা কখনোই দোষের কিছু নয় আমি মনে করি। হ্যাঁ, তবে ওদের লিগালি ডিভোর্স নিয়ে সব কিছু করা উচিত। যেভাবে ওরা পাবলিক করছে, যেভাবে ওরা সব কিছু পাবলিকালি করতে পারলে বাঁচে। হ্যাঁ, তোর আরেকটা কথা একদমই ঠিক, এই যে ঝিউ ভীষণ ডেসপারেট, মানে তোর পেতনি বৌদি ভীষণ ডেসপারেট যে ওর সাথে ওর নামটা জুড়িয়ে নিজেকে একদম ফেমাস করার জন্য, একদম ভীষণ ডেসপারেট। এবং এটার জন্যে অপর পক্ষের সায় আছে, না হলে কি করে এ করছে। সেই কারণেই তো সব মানুষ ওর কাছ থেকে দূরে চলে গেছে, তাই না? দোষ আমি দেব কি দেব না, আমি কে? আমি কেউ না, জনতা দিচ্ছে। জনতা যাদের ওপর ভিত্তি করে ওর চ্যানেল দাঁড়িয়ে, যার ওপরে ভিত্তি করে ওর সমস্ত সংসারের হাল দাঁড়িয়েছিল, কারণ ওদের তো অ্যাকচুয়ালি এটাই ইনকাম ছিল, যে না একটা ভালো ইনকাম ছিল, এখান থেকেই ওরা সংসারটা সুন্দরভাবে হেসে খেলে চালাতো এবং সমস্ত অ্যাম্বিশন ওদের মনের বাসনা পূরণ করতো। তো সেই জায়গায় ওর এই ঝিউ করছে আর ও এটাতে বাধা দিচ্ছে না বলেই তো মানুষ সরে গেছে।
এখানে আমি ওকে বাঁচানোর বা আমি ওকে বলার মতো কেউ না। আমি বলবো ও শুনবে না, ও শুনবে, বা আমি বলবো তবেই ও চরিত্র রাপ হবে, আমি বলবো তবেই ওর চরিত্র ভালো হবে, তা নয়। এখানে পাবলিকালি ওর লাইফস্টাইলটা পাবলিক দেখছে, পাবলিক এর ভেতরে বিচার করছে। ও অ্যাকচুয়ালি এটাকে উস্কানিমূলক দিয়ে, এটাকে তোল্লাই দিয়ে এইসব ভিডিও করতে ওকে বাহবা জানাচ্ছে, নাকি ও এগুলোর ভেতরে নিজেকে ইনভলভই করছে না, সেটা জনতা দেখতে পাচ্ছে। আমার মুখ থেকে বেরোলেই সেটা গ্র্যান্ড হবে, আর আমার মুখ থেকে না বেরোলে সেটা গ্র্যান্ডেড হবে না, তা নয়। এখানে ইন্ডিভিজুয়ালি রায় প্রত্যেকে দিতে পারে, এবং ইন্ডিভিজুয়ালভাবে যে না বলার ইচ্ছুক থাকবে সে চুপ থাকতে পারে। আমি চুপ থাকাটা বেশি বেশি মানে মনে করেছি যে এটাকে আমার দিক থেকে এটা সুবিধাজনক। আমি চুপ থাকবো, আমি এই বিষয়ে কিছু বলবো না। তোমাদের কাছে এটা বেশি ছিল যে না তোমরা বলবা, তোমরা বলো, কারণ এখানটায় স্বাধীন ভারতের আমরা স্বাধীন নাগরিক, বাক স্বাধীনতার অধিকার সবার আছে, চুপ থাকার অধিকারও সবার আছে। তো সেই হিসেবে আমি কিছু বলিনি। এটা এই নয় যে আমি পেতনিকেই দোষ দিচ্ছি। হ্যাঁ, পেতনি আসার পরই তো সমস্ত হিসাব কিতাব সব কিছু তো পাল্টে গেল, কারণ পেতনি অতিরিক্ত ডেসপারেটলি নিজেকে ওর সাথে জুড়ে ওকে ডুবিয়ে নিজে উঠে গেল একদম। সেটা ভালোবাসার আগুনে অন্ধ হয়ে কেউ যদি না বোঝে, আমি কি করে বোঝাই, আমি কি করে বলি, কেন আমাকে টেনো না। দেখো আমি কিছু বলি না, তাতেও আমার নামে 14বার কমিউনিটি পোস্ট চলে আসে, আমার নামে যদি কেউ কিছু বলে সেই ভিডিওগুলো কমিউনিটিতে চলে যায়। তাহলে এখানটায় তো আমি কিছু বলছি না, তাতেই এই অবস্থা। আর আমি কিছু বললে কি অবস্থা হবে আমার, তাই না? আমি কিছু বলছি না, তাতেই অবস্থা। আমার নামে যদি কেউ ভিডিও করে সেই ভিডিও কমিউনিটিতে চলে যাচ্ছে, আমার নামে যদি কেউ কোনো বাজে কথা বলছে সেই ভিডিওগুলো এবং চোতা লিখে কমিউনিটিতে ঝুলছে। তো এইখানে তো কিছুই বলছি না, তাতেই এই অবস্থা। হ্যাঁ, একটা জিনিস বুদ্ধিমানের পরিচয় দিয়েছি আমি চুপ থেকে না বলে, এটা হচ্ছে ভালোবাসা। এটা অ্যাকচুয়ালি আমি যখন কাউকে ভালোবাসি তখন তার সম্বন্ধে, এই যে আমি বারবার আমার জিভ আটকে যায় আমার মুখে, এই যে তোমরা সবাই লিখেছো নামটা কেন টাইটেলে লিখেছো, তুমি নামটাও লিখবে না, তুমি নামটা মুখ থেকে উচ্চারণ করবে না, তোমার মুখ থেকে ওনার নামটা আমরা শুনতে চাই না, এই যে তোমরা লেখো। দেখো আমি কিন্তু ভিডিও করি পাবলিকের জন্যেই, পাবলিক ডিমান্ড যখন যেটা থাকবে আমাকে সেটা মানতে হবে। তো সেই হিসেবে তবুও আমার এখানটায় এসে আটকে যায় যে মানে কি বলবো, তখন বলি পেতনির বয়ফ্রেন্ড, কখনো বলি তিশানুর পাপা, কখনো বলি টেপির হাজব্যান্ড, এই যে এইগুলো করে মানুষকে বুঝিয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি আমার তার সম্বন্ধে কোনো কটু কথা বের করতে অসুবিধা হয়। এটা আমার পার্সোনাল চয়েস, এটা আমার পার্সোনালি মানে এইটা আমার, যেমন আমি কারোর সঙ্গে রাগ হলে কথা বলতে পারি না, তার ছায়াও মারায় না, ছায়াটাও মারায় না, তেমনি এটাও আমার পার্সোনালি যে আমি চট করে কাউকে কোনো কটু বলতে পারি না। এবার বলি, দেখ মন্দিরার ব্যাপারটা, মন্দিরার বাড়ি আমরা পৌঁছে গেছিলাম মন্দিরাকে কেস দেওয়ার জন্য। এটা আমি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমাদের বহিনকে করছি, ওকে নিয়েই করছি, বলছি মন্দিরার বাড়িতে আমরা পৌঁছাইনি, মন্দিরা ডেকেছে তবেই গেছি। মন্দিরা উপযাচক হয়ে চেয়েছে, কারণ তুই সেই সময় মন্দিরার এমন কিছু জিনিস পাবলিক করছিলি যেটা মন্দিরা চাইছিল না। তোর কারণে মন্দিরার হাজব্যান্ডের রাতের পর রাত ঘুম হতো না, তোর কারণে তার সুগার ধর বাজে। দেখ তুই গিয়ে তোর মাংস ভাত খেয়ে এসেছিস, আমাদের জন্য চাউমিন টাউমিন সব আনিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, কারণ এত হুটোপাটা ছিল, এত কম সময়ের জন্যে ওখানটায় যাওয়া হয়েছিল যে খুব দ্রুত আমাকে বেরিয়ে আসতে হয়েছে। কারণ দিদিভাই তো সব জায়গায় খুব কুইক যায়, কুইক বেরোয়, মানে এমন টাইমে এসে যে ও অর্ডার দিয়েছিল। এমনি মানুষকে আপ্যায়ন করতে কোনো ত্রুটি রাখে না মন্দিরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেখানটায় মন্দিরাই পাগল হয়েছিল, তোকে যেভাবে হোক শাস্তি দিতে হবে, কারণ সেই সময় তুইও উচ্ছৃঙ্খলতার অতিরিক্ত পর্যায়ে চলে গেছিলি, অতিরিক্ত পর্যায়ে, যেটা মানা যায় না, যে তোর আর ওর পার্সোনাল চ্যাট, তোর আর ওর পার্সোনাল কথাবার্তা, তোর আর ওর পার্সোনাল যেসব ইয়েগুলো হয়েছে। দেখ ওর বয়ফ্রেন্ডের সাথে যে সময়ই হোক, যে সিচুয়েশানই হোক কাটিয়েছে, সেই সিচুয়েশানটা তুই স্ক্রিনশট মেরেই রাখিস বা স্ক্রিন রেকর্ড করিস, সেটা তুই বলেছিস। এইগুলো কোনো হাজব্যান্ড নিতে পারে? এবং সেগুলো তুই পাবলিকালি বলছিস, এবং ওর অনেক কথা যে দিদি আমি কার জন্যে সব ছেড়ে এই বাড়িতে মুখ বুজে পড়ে আছি। মানে যখন রাহুলের সঙ্গে প্যাচ আপ করে এদের বাড়িতে ঢুকেছিল, যখন তোরকে মিডিলে নিয়ে এরা কনভারসেশন করতো, তুই মাঝে থাকতিস, ওর হাজব্যান্ড জানতো তোর সাথে কথা বলছে, কিন্তু তুই কনভার্ট করে দিতিস
ওই হুলের সাথে দিয়ে হুল আরও কথা বলতো। তো এই যে এগুলো কিন্তু কতটা ভালোবাসলে তোকে, কতটা বিশ্বাস করলে তোকে, কতটা তোর প্রতি ওর মানে আস্থা, মানে ট্রাস্ট যেটাকে বলা যেতে পারে, থাকলে তবে গিয়ে এটা তোকে মিডিলে রেখে সে করতে পারে। তুই সেই কথাগুলো পাবলিকালি আনছিলি। এটা মন্দিরার জন্য কতটা মন্দিরাকে আঘাত দিচ্ছিল। মন্দিরা অ্যাকচুয়ালি বলবো মনের দিক থেকে ও অনেক উদার, মনের দিক থেকে আমি বলছি। ক্যারেক্টারের দিকটা আমি যাচ্ছি না, মনের দিকটা বলছি। মনের দিক থেকে ও অনেক উদার। কী বলতো, ও খুব দ্রুত ভুলে যায়। ওকে কেউ যদি অপমানও করে না, ওকে কেউ যদি গালাগালিও দেয়, ও হজম শক্তি ওর বেশি, আর ও এগুলোকে ভুলে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা রাখে বেশি। কারণ ও ছোটোবেলা থেকে না ওর এই মা বাবাকে ডিভাইডেড হতে দেখে ওর মায়ের ক্যারেক্টার নিয়ে, ওর বাবার ক্যারেক্টার নিয়ে যে লোকের কাছে শুনতে শুনতে, তারপরে ও অনেকটা ডেসপারেট ছিল। ও ধরো অনেক মানুষের সাথে ঘুরতো, তারপরে অনেক পরে কিন্তু ওই ইয়েকে বিয়ে করেছে। দেখ একটা মেয়ে কতটা পরিমাণে নিজের লজ্জাটা শরমকে সরিয়ে রাখলে সে বলতে পারে আমার বয়ফ্রেন্ডের আমাকে কেউ রিজেক্ট করেছিল, এবং সেই রিজেক্টেড ডেটে, যেই ডেটে রিজেক্ট করেছে সেই ডেটে সেই দিনই ডেকে ও ইয়েকে বিয়ে করেছে। তাই কারুর জন্মদিন আর ওর বিবাহবার্ষিকী একই ডেটে হয়ে গেছে। যার জন্মদিন সেই জন্মদিনে সে তাকে রিজেক্ট করেছিল, আর সেই দিনই ও আরেকজনকে বিয়ে করেছিল। এরকমই তো একটা ঘটনা ও শেয়ার করেছে, তাই না? তো এটা কতটা ও ডেসপারেট, কতটা। তো এখানটা আমি বলতে মানে বোঝাতে গিয়ে আমাকে এগুলো বলতে হচ্ছে, নাহলে মন্দিরাকে নিয়ে নিন্দা করার আমার কোনো মানে মতলবই ছিল না। যাই হোক, এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তো সেই দিক থেকে মন্দিরা এইগুলো সব নিতে 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 না মন্দিরার গাটা হয়ে গেছে ওই যে গুঁতো মারলেও ওর ব্যথা লাগে না, বা ওর গায়ে ফোসকা পড়ে না। আমাদের অনেকের আছে না, ছোটোখাটো কথা বললেই গায়ে ফোসকা পড়ে যায়, ফস ফস করতে করতে ঝগড়া। ওর এগুলো কোনো গায়ে লাগে না, কিন্তু ওর হাজব্যান্ডের গায়ে লাগছিলো। এবং ওর হাজব্যান্ড ওর বউকে নিয়ে যে পুরুষ অনেক কিছু করেছে তার সম্বন্ধেটা তুই যখন তুলে তুলে ধরছিলি, কোথাও না কোথাও ও আঘাত পাচ্ছিল। আর এবং যার সাথে সংসার করবে ওকে আঘাত পেতে দেখে এর তখন কোথাও না কোথাও অসুবিধা হচ্ছিল, বা হাজব্যান্ড প্রেশারাইজড করছিল যে আমি নিতে পারছি না, আমার এই হচ্ছে না তাই হচ্ছে না, তুই থামছিস না, সেই কারণে। নাহলে ওকে আমরা উস্কাইনি। হ্যাঁ, ওকে আমরা অনেকবার বলেছি যে যখন ও কেসটা ছেড়ে দিচ্ছে তখন বলছি এটা কেন তুমি করলে, তাহলে তুমি চাও না ওর ইয়ে হোক। সেটা নিয়ে ওর সঙ্গে আমার কথোপকথন হয়েছে, দেখবি চ্যাট ওর কাছে আছে। যদি ওর সঙ্গে তোর ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকে, ওর সঙ্গে আমার একটা চ্যাট আছে যে তুমি কি চাও না এতটা দূর কেস এগিয়ে যাওয়ার পর তুমি কেন এখন হঠাৎ এরকম ছেড়ে দিচ্ছ, বা কেন এরকম করছো। এটা আমি ওকে বুঝিয়েছি। এবং আমি আরেকটা পাবলিকও আমি করতে চাইছিলাম না, কিন্তু এটা আমার মনে হচ্ছে এখন একটু বলি। তোর বিষয়ে তো তার থেকেও বড় ক্ষতি করার প্ল্যান করেছিল মন্দিরা, কিন্তু সেটা কিন্তু আমি হ্যাঁ বলিনি। আমি বলেছি খবরদার না, এরকম কিছু করতে যেও না। খতরনাক থেকে খতরনাক একটা পরিকল্পনা করেছিল তোর এগেনস্টে মন্দিরা। আমি কিন্তু সেটা কি, কেন, কিভাবে, এটা আমি তোদেরকে কোনো দিনই বলবো না। কিন্তু খুব একটা ভয়ঙ্কর ও কিছু করতে চেয়েছিল, যেটাতে আমি সায় দিইনি। আমি বলেছি খবরদার না, আমরা সবসময় যে কাজটাই করব আইন মোতাবিক করব, আইনতভাবে করব, আমরা অন্য কোনোভাবে কোনো এমন কাজ করব না। এটা ও আমাকে জাস্ট আলোচনা করেছিল আমার সাথে ফ্রেন্ড হিসেবে, যে আমার কাছে একটা পরামর্শ নিতে চেয়েছিল। সেই সময় কিন্তু আমি ওকে এই পরামর্শটাই দিয়েছি যে খবরদার এমন কিছু করবে না, বা এমন কিছু তুমি প্ল্যান নিয়ে করো না যেটাই অন্যরকম সিচুয়েশান ক্রিয়েট করে। না, আমরা আইনত দিক থেকে যেটা করবো। তাই তোকে ফাঁসানোর জন্য আমি ওর কাছে ছুটে যাইনি, এটা তোর ভুল ধারণা। তুই তো আমার জন্মের শত্রু ছিলি। দেখ, তুই কোনো সময় আমার সাথে সেই ইয়ে করিস নি। তুই MSL-এর বিষয়টা তোরাই আমাকে চেপে রাখতে বলেছিলি, তোরাই পাবলিক করেছিস, পুরনো কথা তুই তুলেছিস, তাই আমি এটা এক্সাম্পল দিচ্ছি যে MSL-এর কথা তুই আর মর্কট আমাকে চাপতে বললি, নাহলে আমি তো ওটা নিয়ে ভিডিওই করে ফেলতাম। আমি তো লোককে জানানোর জন্য ব্যস্তই ছিলাম। তোরা চাপতে বলে লাস্টে আমার সাথে মর্কটের নুন থেকে চুন খসলো কি, তুই সবার আগে বসে পড়লি। এগুলো তো ছেলে মানুষই কাজ, তাই না? তাই এরকম অনেক কিছু ভুলভাল হয়েছে। তারপরে কি আমার জন্মবৃত্তান্ত আমি পাবলিক করেছি, এটা অন্য কেউ করেনি, আমি পাবলিক করেছি। সেখানটায় আমি মিথ্যে কথা বলিনি, সেই কথাগুলোকে নিয়ে অনেকে নোংরা থেকে নোংরা ভাবে। আজকে বল, আমার চরিত্র নিয়ে সত্যিকারের যে মানুষ এত কাটাচেরা করার চেষ্টা করেছে, কিন্তু কি সত্যি দাগ লাগাতে পেরেছে? ভালোবাসা অন্যায় নয়,
ভালো লাগা কাউকে অন্যায় নয়, কিন্তু সেই ভালোবাসার ভালো লাগাটাকে নিয়ে ওয়াইটিতে মানে এই যে এরকমভাবে বিক্রি করে রোজগার করাটা কিন্তু অন্যায়। তাহলে আর তুমি ভালোবাসো না, তুমি ভালোবাসাটাকে অ্যাকচুয়ালি ভালোবাসছো বিক্রি করবে বলে। এটা রিয়েল ভালোবাসা না, এটা হচ্ছে দেয়া নেয়া, কেনা বেচা। এই যেগুলো আমি উপলব্ধি করেছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবসময় আমি বলবো যে আমি ট্রাস্ট এখন কাউকে করি না, এই মুহূর্তে আমি কাউকে ট্রাস্ট করি না। হ্যাঁ, তবে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সবাই সবার পাশেই থাকবো, সবাই সবাইকে নিয়ে জোকস ভিডিও করব। এই যে অনেকে মানে দালাল ঘোড়া বেরিয়ে যাচ্ছে, সরি ইয়েকে বহিনকে বলেছে যে তুমি বাজে কথা বলো না, বাজে ইয়ে করো না। ও নিজের ভেতর থেকে ফিল্টার হয়েছে, আর এই ফিল্টারটা রাখিস। যদি তোর এই ফিল্টার মানে ফেটে যদি অন্য বাজে কিছু বেরোয়, সবার আগে দা কুরুল নিয়ে তোর ওই ফিল্টারের ছাঁক নিয়ে আমি একদম গুঁড়িয়ে রেখে দেবো। তুই ভালো, তোর সবার কাছে ভালো ইয়ে পাবি। তুই যেই দিনই এমন কিছু ডিফেন্সে আনবি, সেই দিনই কিন্তু সবাইকে তোর ডিফেন্সেই পাবি। আমি আরেকটা বলি, ওই যে মর্কট একবার বলেছিল না, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে নেয় তাহলে খাবে কি? এটা কিন্তু বাস্তব কথা কিন্তু বলেছে। দেখ, বন্ধুত্ব করছিস কর, কিন্তু সব বন্ধুত্ব হয়ে গেলে খাবি কি? ঝগড়াটা করবি কাকে নিয়ে? ঝগড়া কিন্তু বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু দানা পানি গুটিয়ে যাবে। তাই ঝগড়া বন্ধ করলে চলবে না, ঝগড়া করো, বন্ধুত্ব করো না, ঝগড়া করো, লিমিটের মধ্যে থেকে ঝগড়া করো একদম। আমার ঝিঙ্কু ঝিঙ্কু, এটা কাকে বলছে বলতে? ঝিঙ্কুকে। ঝিঙ্কুর এক নিমকি, ঝিঙ্কুর নিমকিতে খুব ব্যাটা। আসল ব্যাপার কী বলতে, আমি এই ছিপ বড়শির মাছ ধরার ছিপ ও ঝিঙ্কু নিমকুতে আমি ওরে নিম ঝিম নিম চিং ঝিম নিম চিং করে দিয়েছি, তার জন্যে ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা লেগেছে। চলো, এটা হচ্ছে ওকে একটু অ্যান্সার দিলাম। টেপির ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে বিকেলের দিকে, কারণ টেপি প্রচুর মালপত্র কিনেছে। টেপির এমন দুরবস্থা, 2 দিন নিয়ে, মানে পরশু দিন আর কাল, এই 2 দিন নিয়ে একটা ব্লগ শেষ করেছে, 13 মিনিটের ব্লগ। 2 দিনেরকে নিয়ে 1 দিনের ভিডিও দিয়েছে। তবে খুব শীঘ্রই টেপিও মুখ খুলবে, খুব শীঘ্রই টেপিও অনেক কিছু বলবে। এখন বলছে না, এরপরে বলবে। খুব ঘুম এসে গেছিলো তো টেপির, তাই ঘুমিয়ে পড়েছিল, বলবে। এরপর সুস্থভাবে বসে সব বলবে। টাকা চেয়েছি, টাকা না পেলেই নাকি মানে বহিনকে ফোন করতো। ফোকলা, কিলো টাকা ছিল তাই ফোকলা ছিল। টাকার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করে নিয়েছে, যেই সব পিন টিন চেঞ্জ করে নিয়েছে, টাকা নেই তাই ফোকলাও নেই। এটা তো হওয়ারই ছিল, এটা আমরা অনেক আগে বলেছি যে শুধুমাত্র পয়সার জন্য। আর ও হচ্ছে চলতি ফিরতি টাকা। টেপি হচ্ছে চলাফেরা করা একটা টাকার বান্ডিল। এই ফোকলার মনের ভেতরে ওই যে টেপি যখন প্রেম করতো তখন মনে মনে গল্পগুলো করতো, এত টাকা রোজগার, এত টাকা আমিই করি, আমার কারণেই হয়, আমি তো চ্যানেলগুলো চালাই। এগুলো শুনে শুনে ফোকলার মনের ভেতরে লোভ জন্মে গেছিলো। আর সেই লোভের কারণে ফোকলা সব সময় চাইতো কখন টেপির টাকাগুলো ওর অ্যাকাউন্টে আসবে, ওর কাছে আসবে। ওই জন্য সোনা বাবু বাচ্চা বলে এবার দিত গুতন গাতন, আর টাকাগুলো শুধু নিজের কাছে নিয়ে। আর নাহলে টেপির পয়সা যে খেয়েছে এটা ফোকলাকে দেখে বোঝা যায়। ফোকলা মরা খেগো ছিল আগে, মরা খেগো, দূর অবস্থা ছিল। টেপি যাওয়ার পর টেপি শুধু নিজে ফোলেনি, তার সাথে ফোকলাকেও লাগাতার খাবার খাইয়ে ফুলিয়েছে। টাকা ফোকলা না দিলেই বহিনকে ফোন করতো। ভাবতে পারছো তোমরা কি 50 টাকার? আমরা তো অনেক আগেই চিনে ফেলেছিলাম। আচ্ছা, তুই এত জানার পর তুই কী করে বলতি সেই ছোকরা ভালো? এই উচ্চাটে লম্পটকে তুই ভালো বলতিস? মারতে পারিস নি তখন জুতো? মারতে পারিস নি ঝাঁটক? ও সভ্য ইতর। তবে তোকে কি চ্যাটিং করেছিল সেটা কিন্তু আমায় বলিস, যে ফোকলা তোকে কী চ্যাটিং করেছিল, আর তুই ফোকলার কাছে কী চ্যাট করেছিলি, এগুলো কিন্তু বলিস। যতই ভাব ভালোবাসা হয়ে যাক, এইগুলো কিন্তু আমার খুব কিউরিসিটি আছে জানার, যে ফোকলাকে তুই কী বলেছিলি, আর ফোকলা তোকে এমন কী বলেছিল তুই ফোকলা ড্রেন করে চিৎকার করছিলি যে ড্রেন, ওয়াটার ভ্যাট, ওয়াটার ড্রেন। একদমই, তুইও অনেক কিছু জানিস। অবশ্যই মিশলে, একে অপরের সঙ্গে মিশলে তারা অনেকে অনেক কিছু জেনে থাকে। কী বলেছিল, তোর সঙ্গে কি এমন করতে চেয়েছিল,
আসছিস, প্লিজ একটু জানাস একটু, হ্যাঁ চলো। বন্ধুত্ব আমি করছি না, না বহিন, তোর সঙ্গে বন্ধুত্ব আমার নেই। মাংস ভাত খাওয়ার আশা একদম করবি না, তোর সাথে মিষ্টি গল্প আমার একদম আশা করবি না, কারণ তুই আমার শত্রু। এটা ভেবে মনের ভেতরে গিট মেরে রাখ, তুই আমার শত্রু, আমি তোর শত্রু। আমি মিত্র হতে চাই না। হ্যাঁ, কটু কথা বলবো না, কটু ব্যবহার করবো না, বহিন বলে ডাকবো, খালপাড়াটাকে কেটে দিলাম। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও।